আমরা এখন বাংলা ব্যাকরণের সবচেয়ে জনপ্রিয় ও আনন্দদায়ক টপিক সমাস নিয়ে আলোচনা করব। কেউ কেউ বলেন সমাস শিখতে ৬ মাস লাগে। কথাটা আংশিক সত্য। প্রথম কথা মনোনিবেশ, দ্বিতীয়ত পরিকল্পনা মাফিক এগোতে পারলে ১ মাসও লাগার কথা নয়। অগোছালো প্রচেষ্টায় ৬ মাসের বেশিও লাগতে পারে। প্রথমেই আলোচনা করব দ্বন্দ্ব সমাস নিয়ে। যে সমাসে ২ বা ততোধিক পদের সমাস হয়, তার প্রত্যেকটি পদের অর্থ সমানভাবে বুঝালে তাকে দ্বন্দ্ব সমাস বলে। দ্বন্দ্ব সমাসের প্রকারভেদগুলি আমরা পরে আলোচনা করব। আপাতত তোমরা এই সমাসের উদাহরণগুলি ভালো করে লক্ষ্য করো। আমরা যে কয়েকটি উদাহরণ দিয়েছি, ঠিক আরও ততগুলি উদাহরণ খাতায় লিখে নাও। বারবার দেখো। এমনভাবে স্মরণ করো যাতে পরবর্তীতে জিজ্ঞেস করলে একটার সঙ্গে অন্যটা গুলিয়ে না ফেলো। প্রতি ক্ষেত্রেই ব্যতিক্রমধর্মী উদাহরণগুলি মনোযোগ সহকারে দেখো। এখন আমরা আলোচনা করব কর্মধারয় সমাস নিয়ে। কর্মধারয় সমাস ৫ প্রকার, যথা: ১ নম্বর সাধারণ কর্মধারয় সমাস, ২ নম্বর মধ্যপদলোপী কর্মধারয় সমাস, ৩ নম্বর উপমান কর্মধারয় সমাস, ৪ নম্বর উপমিত কর্মধারয় সমাস, ৫ নম্বর রূপক কর্মধারয় সমাস। প্রথমেই দেখা যাক সাধারণ কর্মধারয় সমাস কাকে বলে। যখন বিশেষ্যপদ ও বিশেষ্যপদে বা বিশেষণপদ ও বিশেষণপদে কিংবা বিশেষ্যপদ ও বিশেষণপদে সমাস হয়, তাকে সাধারণ কর্মধারয় সমাস বলে। মনে রাখতে হবে, সাধারণ কর্মধারয় সমাসের ব্যাস বাক্য ২ ধরনের হয়। প্রথমত, ব্যাস বাক্যের মাঝে যে থাকে। দ্বিতীয়ত, ব্যাস বাক্যে যিনি তিনি থাকে। উদাহরণগুলি ভালো করে লক্ষ্য করো। আরও সমসংখ্যক উদাহরণ সংগ্রহ করে খাতায় লিখে নাও। ব্যাস বাক্যের ব্যতিক্রম লক্ষ্য করো। কিছু ক্ষেত্রে ব্যাস বাক্যে পরপদ আগে বসে। প্রসঙ্গত বলে রাখি, ব্যতিক্রম নিয়ে ভয় পাওয়ার কিছু নেই। এই ধরনের ব্যতিক্রমের সংখ্যা খুবই অল্প। হাতে গোনা কয়েকটি মাথায় রাখতে পারলে আর বিশেষ অসুবিধা হওয়ার কথা নয়। এবার লক্ষ্য করো সাধারণ কর্মধারয় সমাসে যে সমস্ত ব্যাস বাক্যে যিনি থাকে। উদাহরণগুলি লক্ষ্য করো। এখন আলোচনা করছি পদ্যপদলোপী কর্মধারয় সমাস সম্পর্কে। ব্যাস বাক্যের মধ্যপদ লোপ পেয়ে যে সমাস হয়, তাকে পদ্যপদলোপী কর্মধারয় সমাস বলে। উদাহরণগুলি ভালো করে লক্ষ্য করো এবং আরও সমসংখ্যক উদাহরণ সংগ্রহ করে খাতায় লিখে নাও। উদাহরণগুলিতে মধ্যপদ চিহ্নিত আশ্রিত, রক্ষাকারী, রক্ষার্থে, বিষয়ক লোপ পেয়েছে। তাই এই সমাসের নাম পদ্যপদলোপী কর্মধারয় সমাস হয়েছে। রূপক কর্মধারয় সমাস। যে কর্মধারয় সমাসে উপমানপদ পূর্বে বসে এবং উপমেয় পদ পরে বসে এবং সমস্যমান পদে রূপ যোগ করে ব্যাস বাক্য গঠন করা হয়, তাকে রূপক কর্মধারয় সমাস বলে। সংজ্ঞাটা আবার বলছি। রূপক কর্মধারয় সমাস। যে কর্মধারয় সমাসে উপমানপদ পূর্বে বসে এবং উপমেয় পদ পরে বসে এবং সমস্যমান পদে রূপ যোগ করে ব্যাস বাক্য গঠন করা হয়, তাকে রূপক কর্মধারয় সমাস বলে। উদাহরণগুলি লক্ষ্য করো এবং আরও কিছু উদাহরণ সংগ্রহ করো। আজকের ভিডিওতে এ পর্যন্তই। এরপর থাকবে আগামী পর্বে। কোথাও বুঝতে অসুবিধা হলে কমেন্ট করে জানাও। তোমরা সমস্যা জানালে আমরা সেটা নিয়েই নতুন ভিডিও তৈরি করব। সবাই ভালো থেকো, সুন্দর ও সুস্থ থেকো। ধন্যবাদ।